ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আচ্ছা, ভালো করে কথাটা শুনতে পেয়েছেন তোমরা? কি বললাম? ভগবান কি বললেন? সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমার ধর্ম পরিত্যাগ করার জন্য বা অন্য যত রকম পাপ আছে সব পাপ থেকে মুক্ত করে দেবো। কাকে বলেছিলেন? আপনাকে বলেছে? আমাকে বলেছে? অর্জুনকে বলে। তাহলে অর্জুনের যে ধর্ম তিনি ত্যাগ করেছিলেন না, তাকে বরঞ্চ তার ক্ষত্রিয় ধর্ম আরো জোর করে পালন করানো হয়েছিল। এই বিষয়ে একটু সচেতন করাতে চাইছি। এখন দেখুন, এই সর্বধর্ম পরিত্যাগ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে দিয়ে আমার সঙ্গে চলে এসো, হরিভজন করো। যারা বর্ডারে আছে বিএসএফ জওয়ান, ওরা যদি তাদের ধর্ম ত্যাগ করে দিয়ে আপনার সঙ্গে হরিভজন করে, তাহলে বর্ডার যদি রক্ষা না হয়, আপনি এখানে হরিভজন করতে পারবেন তো? আমার কথা বুঝতে পারছেন? তাহলে পুরো জিনিসটা ফ্লপ হয়ে যাবে। সেই জন্য কোনটা করলে শ্রেষ্ঠ কল্যাণ, আমরা এই শ্লোকটা তাৎপর্য বুঝতে পারি না। সেই জন্য একটা জাগতিক উদাহরণ দিয়ে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করাবো, যদি একটু বলি, শুনবেন তো? আপনাদের গ্রামে একটা রাধা গোবিন্দের মন্দির হবে, যার জন্য কেউ 10 কোটি টাকা একজন দিয়েছেন, ডোনেশন করেছেন। তো আপনারা পাড়ার লোক, এই গ্রামের লোক, আপনারা বসে মিটিং করলেন। মিটিং করে ঠিক করলেন যে উনি যে টাকা দিচ্ছেন, ওনার টাকায় ওই পাথর, বালি, রড, সিমেন্ট যা কিছু কেনা হবে, ইট, এগুলো ওই মেন রোডে ওই গাড়ি আসবে, এখানে গাড়ি আসবে না। তো তাহলে ওই মেন রোড থেকে যেটা বয়ে নেওয়ার খরচটা আমরা পরিশ্রম করে করবো। অসুবিধা কিছু নেই, সবাই রাজি হয়ে গেল। আপনার পাড়ায়, আপনাদের এলাকায় একজন চাকরি করতো, তার স্যালারি ছিল 1.5 লাখ টাকা পার মান্থ। কত টাকা? তার মানে বুঝতে পারছেন, ডেইলি 5,000 টাকা ইনকাম থাকে। অফিসে গেলেই 5 থেকে 6,000 টাকা তার ডেইলি ইনকাম। তো ও বলছে, আরে ভগবানের মন্দির হবে, আর মন্দিরের জন্য আমি একদিন ডিউটি কামাই করতে পারবো না? উনি অত দিচ্ছেন, আর মন্দিরের জন্য আমি একদিন ডিউটি কামাই করতে পারবো না? আমিও ডিউটি কামাই করে আপনাদের সঙ্গে ওই ইট বালি বওয়ার জন্য ভ্যান দিয়ে যাবো। কত মহান চিন্তা করুন। কেননা অত দামি চাকরি, ভগবানের মন্দিরের জন্য চাকরি বন্ধ করে দিয়ে আর ভগবানের সেবার জন্য যাচ্ছে। কত ত্যাগ, কত মহান। ওই লোকটাকে যদি আমি গন্ড মূর্খ বলি, আপনাদের আপত্তি আছে? কেন মূর্খ বলবেন? কেন? ভগবানের জন্য অত দামি চাকরি ত্যাগ করে ভগবানের সেবা করতে যাচ্ছে, আর আপনি তাকে মূর্খ বলবেন কেন? আমার সঙ্গে একটু পরে আপনারাও এক হয়ে যাবেন। কেন? আচ্ছা, উনি অফিসে গিয়ে যে 1.5 লাখ টাকা পার মান্থ স্যালারি পান, ওখানে গিয়ে উনি কি ইট বালি করে না? উনি তো ব্রেনের কাজ করেন, সমস্ত মগজের ব্রেনের কাজ, তাই তো? সেখানে কোনো হয়তো অপারেশন বা আরো অন্যান্য কিছু, যারা ডাক্তার তাদের শেখায় এইরকম কিছু, সব ব্রেনের কাজ। উনি কায়িক পরিশ্রম করেন না, তাহলে কায়িক পরিশ্রম করার যোগ্যতাও নেই। তাহলে কি হবে? একটা লেবারে যা ইট বইতে পারবে, উনি কি তার 10 ভাগের 1 ভাগ ইট বইতে পারবে? পারবে না। উপরন্তু ওই কাজ কোনোদিন করেনি, ওই কাজ করতে গিয়ে শরীর খারাপ যদি হয়ে যায়, তাহলে 10 দিন যদি ডিউটি কামাই হয়, ওনার স্ত্রী আর এই মন্দিরে ওনাকে আসতে দেবে? তাহলে মূর্খের মতো কাজ করলো কেন? উনি যদি ডিউটিতে গিয়ে 5,000 টাকা একদিনের স্যালারি মন্দিরে দিয়ে দিতেন, তাহলে ওই 5,000 টাকা দিয়ে 10টা লেবার হতো। তাহলে 10টা লেবার হলে মন্দিরের সেবা বেশি হবে না, উনি কাজ করতে আসলে মন্দিরের কাজ বেশি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে মূর্খমি করেছেন তো? আমার কথা সাথে একমত। অর্জুন ঠিক ওই রকম মূর্খমি করতে চাইছিলেন। কিরকম? অর্জুনের যোগ্যতা আছে, ধনুর্বেদের উপাসনা করে এসেছেন, ওনার যা কোয়ালিফিকেশন আছে ধনুর্বেদে, উনি তার দ্বারা আজকে পৃথিবীর যত টেরিনি সমাজ বিরোধী আততায়ী কুরুক্ষেত্রের রণাঙ্গনে একত্রিত হয়েছে। এই আততায়ীদের জন্য সারা পৃথিবীর জনগণ, আমার সব ভগবানের সন্তান, তাদের স্বাভাবিক বর্ণাশ্রম কর্মগুলো পালন করতে পারছিল না। তাহলে তাদের যদি মারা যায়,
কত কোটি কোটি লোক তারা ভজন করবে। আর যদি এই ধর্ম ত্যাগ করে দিয়ে ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে অর্জুন যদি চলে যায় তপস্যা করতে, কজন ভগবানের তপস্যা করবে? একজন। তাহলে যুদ্ধ ত্যাগ করে দিয়ে ওনার ধর্ম কোয়ালিটি যা আছে ওটা ত্যাগ করে দিয়ে উনি যদি হরি ভজন করতে চায়, ভগবানের একা ভজন করলে ভগবানের কত সুখ হবে। আর ওনার যা ধনুর্বেদের যোগ্যতা আছে, এই আত্মতা এইগুলোকে ধ্বংস করলে এদের দ্বারা অত্যাচারিত জীব জগতের কোটি কোটি লোক তারা হরি ভজন করবে, কোনটাতে ভগবানের বেশি সুখ হবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নিজের ভালো লাগার নিজের সুখ দেখাটা তো আমাদের ভক্তি রাখদের তাৎপর্য নয়। তাই যারা বিএসএফ জওয়ান বর্ডারে আছে, ওরা যদি ওখানে থাকে, তাহলে এই ভারতবর্ষ 140 কোটি ভারতবর্ষী তারা যদি তার ধর্মকর্ম করতে পারে, তাহলে ভগবানের বেশি খাবে নাকি বর্ডার ত্যাগ করে দিয়ে তারা এখানে এসে হরিবল করে নাচানাচি করে, তার ফল বেশি হবে? এই যে আমাদের যারা বর্ডারে আছে বা যারা মন্ত্রী, তাদের সঠিক পরিচালনায় যদি এখানে কোটি কোটি লোক তারা ধর্ম পালন করে, সেই ধর্মের ফল তারা ধর্ম কর্ম না করেও তাদের পরিচালনার জন্য তারা সুষ্ঠুভাবে যে ভজন করতে পারছে, সেই ভজনের ফল তারা বর্ডারে বসে পেয়ে যাবে। আর নিতাই গৌর প্রেম আনন্দে হরিবল কীর্তন করতে করতে শেষ জীবনে ভগবান ধামে যাবে। কেননা তাদের সুরক্ষার জন্যই তো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন পাঠ পরিক্রমা করতে পারছি। যার যার যোগ্যতা আছে সেই যোগ্যতা থেকে কর্মটা ত্যাগ করতে হবে না, কর্ম ফলটা ত্যাগ করলেই যথার্থ। কি বলছিল?